গরমে থাকতে পারছে না, তাই বুলটি ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কান্না করছে দেখো, নামবে না মিকি মাউস দিয়ে। শুভ নববর্ষ বন্ধুরা, এখন বাজছে 11:30 আর আমরা সকালবেলাতে যে তাড়না শুরু হয়েছে এখনো পর্যন্তই দেখো ম্যাম রেডি হতে পারেনি। তার কারণ হচ্ছে পাপাকে সকালে পুজো দেওয়াটা হয়ে গেছে ঠাকুর ঘরে, তারপর সব ও জোগাড় টোগাড় করলো, করার পরে পাপাকে তুলে খাওয়ালো টালো, এখন বুলটি এসছে এখন খাওয়াচ্ছে। আর এই আমরা এখন দোকানে যাব, দিদি আর আমি চলে যাব, ম্যাম একটু বাদে আসবে, তাই তো? তো নাইটি পরে শুভ নববর্ষটা বলে দাও সবাইকে। শুভ নববর্ষ, আবার নতুন নাইটি, নতুন নাইটি, সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা ও ভালোবাসা। এই হচ্ছে গিয়া সব ফল টল মানে রেডি করে ফেলেছি। এখন দিদি আসছে বলেই দোকানে যেতে পারবো, না হলে আমি কি করে করতাম দিদি না হলে, তাই না? এই দিদি সব রয়েছে এর মধ্যে, আস্তে আস্তে নিয়ে যাব। তো দিদি আর আমি এখন এই সব মাল নিয়ে চলে যাব দোকানে, তাই না? তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো বুলটি এদের সবাইকে নিয়ে। হ্যাঁ তুমি যাবো না মা? ও দাদা আবার দেখো সব ঘরে লাইট ফাইট বন্ধ করে রেখে দিয়েছে, মায়ের ঘরে এসি লাগাচ্ছে। ওই যে আজকেই পেয়েছে। সত্যি আমার আরো লেট হয়েছে, এইখানে দাদার সাথে একটু হাতে হাতে করে দিচ্ছিলাম, তারপর টেনে দিচ্ছিলাম, তো সেই কারণে। তো চলো লেট তো হয়েই গেছে, আর ব্রাহ্মণ তো বললো 12টার দিকে আসবে, তো এখন গিয়ে একটু দোকানের কাজ বাজগুলো করবো, মানে ফুল টানানো আছে, অনেক কিছু রয়েছে কাজ, সেইগুলো করব। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। আবারও বলছি শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। দাদুকে নাম করো, বলো দাদু, বলো শুভ নববর্ষ। চলো চলো। আমাদের দেখো ঠাকুরদা চলে এসছে, আর আমরা এখনো পর্যন্ত পুজোর কিছুই করে উঠতে পারিনি, এসে বসে আছে, আর দিদি এখানে ফল কাটছে। আর এখনো যে বাইরে যে মালাগুলো টানাবো সেই মালাও টানানো হয়নি, এই পুরো প্যাকেট হচ্ছে এই যে, এখন মালা টানাবো। তো যাই হোক, এখন বসে থাকবে ঠাকুর মশাই, আমরা আগে করে নিই তারপর, তাই তো? হ্যাঁ আগে রেস্ট দিয়ে নিই, হেভি গরম পড়েছে, তাই না? একটু বসে না, হেভি গরম পড়েছে, গরম একটু হাওয়া খেয়ে নিক, ততক্ষণ আমরা একটু কাজটা সেরে ফেলি। বেশি হাওয়া খেলে আবার শীতল হয়ে যেত, জমে যেতে পারি ঠান্ডায়। বলছে বেশি হাওয়া খেলে নাকি জমে যেতে পারি। আরে বুলটি রে, আর খুব শখ ছিল মাটি ছানা ছোটবেলায়, মা যখন কলেজে মনে থাকতো না আমিও মাস্টার, হ্যাঁ হয়ে খেলো, রান্নাবাটি খেলো, এবার বাটি বানাও, রান্নাবাটি খেলো। শখ আমার মিটে গেছে। সবকিছুই রেডি হয়ে গেছে, এখন এই ঘরটা বসাবো, ভিতরের ঘর বসানো হয়ে গেছে। দিদি শিখে গেছে, দেখেছো? ওটা শিখে গেছে। এখন 1:17 আর আমাদের পুজো এখন শুরু হবে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম সাজানোটার জন্য হয়ে গেছে। এখানে আমাদের ঠাকুর বসেছে, আর এখানে হচ্ছে পুজো টুজো হবে, এখানে বসে করবে ঠাকুর মশাই পুজো। কিছু বলবেন ঠাকুর মশাই? হ্যাঁ অবশ্যই, সবাইকে একটু কিছু আমি বসে আছি ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে পুজো হবে, মানে অত্যাধুনিক একটা সিস্টেম। হ্যাঁ হেভি সিস্টেম, একটা জায়গা শটলে যা হয়। হবে খানে আর দিদি কি বলবে সেটাই। আর আপনি কিছু বলবেন? এত দেরি করে লেট করে এসেছেন। না কি বলবো, কিছু বলার নেই, যাদের বাড়ি বাচ্চা আছে সকাল থেকে, হ্যাঁ সকাল থেকে এর উপর একটা ঝড় চলে গেছিল, সে তার জন্য হচ্ছে গিয়ে লেট হয়েছে সবার। লাস্টে এসে নিয়ে আর বৌদি বাড়ির সব কাজ গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে এই দোকানে আসলাম আমরা সবাই। একদিকে ভালো হয়েছে, একটু লেট হয়েছে আমাদের, তাই না বলো? এখন 1:17 পুজোতে বসলাম, তাহলে আরে কথাতেই তো রয়েছে সবুরের ফল মিঠাই। হ্যাঁ ঠিক 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 ঠিক। ও পাপা গরমে থাকতে পারছে না, তাই বুলটি ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। যাও বাবা, যাও 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 বাবা, টাটা বাবা। বিশ্বরূপর্ষ ধৈর্যশী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে। প্রণাম করে শুনতে ভালো লাগে, এবার খালি হাতে প্রণাম করতে। বৌদি কি সাজাচ্ছ বৌদি? নাড্ডু নাড্ডু। বৌদি তোমার কি দায়িত্ব আছে? এই যে ফল দাও, ফল প্রসাদ। হ্যাঁ মুরগি দিস সবার পাশে পাশে।
দেবে না মাথায় দাও, বুকে দাও, মাথায় দাও ওইভাবে নাও 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 বুকে দাও, বুকে দাও, বুকে দাও, বুকে। আবার মাথায় দাও। বৌদি কি সাজাচ্ছ বৌদি? নাড্ডু নাড্ডু। বৌদি তোমার কি দায়িত্ব আছে? এই যে ফল দাও। ফল প্রসাদ। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে চাল প্রসাদ মাখা হবে আর ওরা প্রসাদ সব বাড়ছে সব দোকানে দোকানে যারা আসবে কাস্টমার সবাইকে দেওয়া হবে তাই বেশ ভালো হলো কিন্তু আজকে অতটাও গরম নেই যে পরিমাণে ভেবেছিলাম গরম পড়বে বৌদি যাও দিতে পারছো না? বলু বল দোকানে পুজো দিয়ে এসে সবাই খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে এখন চিকেন করছি এই যে দেশি মুরগি করছি তাড়াহুড়োতে করছি কারণ কি একটু মেলায় যাওয়ার চিন্তা ভাবনা আছে দাদা আবার দোকানদারি কম চিকেনের দিকে বেশি নজর পুজো দিলে আবার ফোন করে বলছে তোমরা মেলায় যাওয়া তো চিকেন কে করবে বলছে করে দিয়েই যাবে চিকেনটা তো এই চিকেনটা তাড়াতাড়ি করে ঠরে তারপরে আমরা একটু মেলায় যাবো দিদি এদের বলা হয়েছিল দিদির আবার নাকি মানে একটু ফুড পয়জনের মতন হয়েছে তাই ও বলছে আমি যাবো না তোরা যা ওটা ওটা সবাই উঠেছো? বৌদি এখনো ওঠেনি। এখন 9টা এই সবাই রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মেলায় যাবো তো ছোটদাকে বলেছি ছোটদা আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে মেলায় সবাই এখন বাড়ি যায় আর আমরা এখন মেলায় যাই সবাই বাড়ি যায় আর আমরা মেলায় যাই এখন 9:30 নাচো নাচো চলো চলো ভিতরে গিয়ে চলো চলো ঠিক আছে পরে নাচবা চলো এ খালি হাত নাচাচ্ছে এই করছে আবার হুকুড়ায় না পড়ে ভিড়ের মধ্যে মেলায় চলে এসেছি আর এইটাই আরো আগে অনেক বড় ছিল এখন ছোটখাটো কিন্তু আসলে অনেক বড় আমি এই ভিডিও বানাচ্ছিলাম কোনো ধরনের ভালো কাজ শুভ দিনে এই যে আমি মেলায় হারিয়ে গেছিলাম আমাকে খুঁজে বের করেছে কোথায় গেছিল তোমরা আমি আরো খুঁজে বেড়াচ্ছি এদেরকে সবার ফোনই আমার কাছে হয়েছে কারে ফোন করবো এই হারিয়ে যাবে কিন্তু আস্তে আস্তে হাঁটো আমি নিজেই হারিয়ে যাচ্ছি তোমরা এখানে আর আমি হারিয়ে গেছিলাম হ্যাঁ কি করে আমি পেলাম ও আমাকে পেয়েছে জানো কেমন হয়েছে ঘুগনি? ঘুগনি বলবো এখন কিসে চড়বে মিকি মাউস চড়বে এখন ছোটু আমাদের তাই না সে তখন থেকে জ্বালিয়ে খাচ্ছে আমাকে মিকি মাউস হ্যাঁ ভয় পাও না বলছে ভয় পাই না এই যে মিকি মাউস সামনে চলে এসেছি দেখ এই যে কে চড়বে এটা তুই চড়বে চলো ছেড়ে দেওয়া হয়ে যায় এই যে এই যে টাই দুজনের টাই যে যা যা উপরে যা
কান্না করছে দেখো, নামবে না মিকি মাউস দিয়ে, সবাই দেখো। সবাই থেকে এবার কি হবে? হ্যাঁ, মিকি মাউস দিয়ে নামবে না, সে কি কান্না। কলাকাঠির মধ্যে আলু ভাজা, যেরকম হোক আলু ভাজা ভালো হয়। ওর কাছে রিভিউ আছে আলু ভাজা। বৌদি ভালো, বৌদি ছোট ভালো, বৃষ্টি ভালো, বাহ সুন্দর। আমরা বসে আছি, মেলা ফেলা দেখা শেষ, দাদাদের জন্য বসে আছি। দুই দাদা আসবে আমাদেরকে নিতে, ওই চলেও এসেছে। এসছে বৌদি, পিছনে কেন বইছে রে? প্যাসেঞ্জার নাকি? ওই যে দাদারা এসে গেছে। বৌদি বলছে প্যাসেঞ্জার নিয়ে এসছে। সবথেকে পূজারি ভালো হয়েছে, সবথেকে পূজারি করছে। বলছে আমরা একটু তাই দেখা নানা ডাক্তার কেন, মানে কি অনেকক্ষণ বউকে দেখে নাই তো, ওর জন্য দেখতে আস্তে ছুটকি, আস্তে 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 নামো নামো, আস্তে 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 দাঁড়াও। সারাদিন পর বাড়ির ভাত খাওয়াটা আলাদাই শান্তি, তাও যদি হয় চিকেনের ঝোল। এই যে শুধু চিকেন দিয়ে খাচ্ছি। দুপুরবেলা ভাত খেয়েছিলাম, ও মাখিয়েছিল, 2 গাল মাত্র খেয়েছি ভাত, আর খেতে পাচ্ছি না। ওই 4টের সময় খাওয়া যায়, অত ই করে খিদে ফিদে মরে গেছিল একদম। বলো কি তুমি খাওনি বৌদি? তো আমিও না খেয়ে ঘুমিয়েছি, কিন্তু এখন প্রচুর খিদে পেয়েছে। তার উপরে আবার হাত পা এত ব্যথা করছে, সারাদিন ওই করছি, আবার এই মেলা দিয়ে এই হাঁটাহাঁটি করে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। এখন চিকেন দিয়ে দেয় নাকি? আসলে মেনলি কি সকাল দিয়ে আমরা ওই যে মিষ্টি মাজা, তারপরে তোমার ওই যে লস্যি খেয়েছি, তো লস্যিটা খাওয়ার পর আরো বেশি গা পাকাচ্ছিল। মেলায় গিয়ে একটু আমরা ঠেলা খেয়ে আসলাম, আর কিছুই হয়নি, শুধু ঠেলা খেয়ে না, এসেছি। ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, পটেটো খেয়েছি। আমার ছেলেটা এত ভালো খেয়েছে, লাস্টে বলছে এই একটু দাও আর একটু দাও। আমি বলছি তোকে বাড়ি গিয়ে করে দেবো বাবা, আমি গরু ছুটকে দিয়ে বলেছি বাড়ি। মেলায় কেউ যায় নাকি? না, ওর জন্যই তত ভিড়। ভিড়? আরে মেলায় যায় ঠিক আছে, বুঝলাম। এমন জায়গায় একটা মেলা, 12তলা মেলা, এখান থেকে কোনো গাড়ি ঘোড়া নেই, ওখান থেকে এখানে আসার কোনো গাড়ি ঘোড়া নেই। যাওয়ার সময় তো ছোটোটাকে বুক করে গেছি, ঠিক আছে। আসার সময় সে কতটা রাস্তা হেঁটেছি, কোথাও গাড়ি পাচ্ছি না। লাস্টে আবার কি করেছি, ছোটোদাকেই ফোন করতে হয়েছে, দিয়ে আবার সেই জায়গাতেই গিয়ে বসে আছি। এবার ছোটোদা দাদা তারপর গিয়ে তারপর আমাদেরকে আনা হলো। ওর জন্য আরো বাচ্চা কাচ্চা নিয়ে কোলে নিয়ে হাঁটা যায় তোমরা বলো? আরে আমরা যদি বড়রা থাকতাম হেঁটে চলে আসতাম। হ্যাঁ, কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে কোলে নিয়ে হয় না, হেভি কষ্ট হয়ে যায়। তো আর ওই দেখো, আরেকজনের তো কোনো কষ্টই হয়নি। ওই যে একটা বুলটি তো মেলা থেকে ওকে ছোট্ট প্যাঁচা কিনে নিয়েছে, সেই প্যাঁচাটাকে নিয়ে পড়েছে এখন। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। টাটা বাই বাই, দেখা হ্যাঁ, হচ্ছে কালকে সবাই ভালো থেকো, সবাইকে ভালো লেগো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।